আজিমুল বরকত আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বেঈমানকে আঘাত করতে চাও, যদি কোনো মুনাফিক মুশরিক সম্পর্কে বলে নাই, বেঈমান মুনাফিক সম্পর্কে বলছে যে কোনো মুশরিক নয়, কাফের ইহুদি নাসারা নয়, যদি কোনো মুনাফিক কোনো বেঈমানকে আঘাত করতে চাও, তাইলে কোনো বোমা, বন্দুক, যুদ্ধ কামান কোনো কিছুর প্রয়োজন হবে না, তুমি তার হৃদয়ে ছুড়ে দাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তাহলে এই জমিন থেকে মুনাফিক বিদায় করতে হলে সর্বপ্রথম নবীর প্রেমের জাওয়া হৃদয় মনকে ধারণ করে মিলাদ শরীফ যখনই পড়বা, সাথে সাথে আমাদের মধ্যখান থেকে বেঈমান বিদায় হয়ে যাবে। আমাদের এখানে কি কোনো বেঈমান আছে? সবগুলি শাহেন সাহেব বাবা জামালপুরের কলিজার টুকরা, কথা ঠিক কিনা? তাহলে নবীজির মহব্বতে প্রেম ভালোবাসা বিভোর হয়ে আপন পীর মুর্শিদ আমাদেরকে দেখতেছে, এই বিশ্বাস আছে কিনা? প্রত্যেকের ভিতরে আছে? হাত দেখায় বলেন তো, বাবা জামালপুরে আমাদেরকে দেখতেছে, কথা ঠিক কিনা? হাত নামান। আমাদের গুনার চোখ আমরা যদিও দেখি না, কিন্তু বাবা জামালপুরে আমাদেরকে দেখে, এই বিশ্বাস আছে না? মুর্শিদকে সামনে রাখা আশেক যদি বসে যায় মাওলার প্রেমে, সেই ডাকটা, সেই পড়াটা, সেই গাওয়াটা, সেই আলোচনাটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল কিনা? আমি গত কয়েক মাহফিল আগে কথাই বলেছিলাম যে বাবা শাহেন শাহে জামালপুরি কাদ্দাসাল্লাহু সিররুল আজিজের মাজার শরীফ যখন পুনরায় পুনর্নির্মাণ হবে, তখন আমি আমার দরবারে যারা বর্তমান দায়িত্বে আছেন ওনাদেরকে বলবো, আপনারা কবর করে দেখেন বাবা জামালপুরি এখনো অক্ষত অবস্থায় ওনাকে বলতেছে। আমাদেরকে এই বিশ্বাস আছে না? আল্লাহর ওলিদের দেহ মাটিতে খাওয়া মাটির জন্য হারাম করছে কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার মাওলানা সাহেব হাসিবি সাহেব আলোচনায় বলছেন, এই আয়াত দিয়ে আপনাদের সামনে আলোচনা করছেন না বিগত টাইমে। শাহেন সাহেব বাবা জামালপুরি আলোচনা আমাদেরকে শোনায় গেছে না? শাহেন সাহেব বাবা রনকুল ইসলাম জামালপুরি এই আয়াতের উপরে তাফসীর করছে না? তাহলে এই আয়াত আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলিরা তার মাজার শরীফে জিন্দা, এই বিশ্বাস প্রত্যেকটা ভক্ত সন্তানের, যারা তরিকতের পাগল, যে কোনো দরবারে হোক না কেন, যে যেই দরবারে হোক, প্রত্যেকটা ভক্তের এই বিশ্বাস আছে যে আমার মুর্শিদ ওনার মাজার শরীফে আরামের ঘুম ঘুমাইতেছে সশরীরে জিন্দা, কথা ঠিকই না? সেই ভালোবাসা মহাব্বত নিয়ে আমি দুরূদ শরীফ করবো। দুরূদ শরীফ সংক্ষিপ্ত করে আমি আমার আলোচনায় চলে যাব। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ গণবন্দারের মালিক আপনে হাবিব আল্লাহ গণবন্দারের
স্টেজের মূল মালিক হচ্ছে বাবা রনকুল ইসলাম জামালপুরি। কথা ঠিক কিনা? আমরা যারা মেহমান হয়ে এসেছি, বাবা জামালপুরি খলিফাগণ, বাবা জামালপুরির ভাই ভাতিজা ভাতিজ পুত্রদ্বয়, প্লাস বাবাজান কেবলার জামাতাগণ, বাবাজান কেবলার নাতি নাইনাতুর যারা আছে তারা স্টেজে আলোচনা করে। কথা ঠিক কিনা? বর্তমানে দায়িত্ব পরিচালনার দায়িত্ব কার হাতে ন্যস্ত? বাবা না, এই স্টেজটা বর্তমানে পরিচালনার দায়িত্ব দিচ্ছে আমার বড় ভাইজান। কথা ঠিক কিনা? এইটার পূর্ণ ক্ষমতা এই মুহূর্তে ওনার কবজায়। কথা ঠিক কিনা? মালিককে বাবা রনকুল ইসলাম জামালপুরি। ওনার ইশারা ইঙ্গিত মোতাবেক আমার ভাইজান স্টেজ পরিচালনা করে। এই সৃষ্টি জগতের মালিক মহান রাব্বুল আলামিন। আল্লাহ নবী বলতেছে আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। সমস্ত সৃষ্টি জগতের ধন ভান্ডারের মালিক আমার মহান রাব্বুল আলামিন, ওইটার বন্টনকারী হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বন্টনকারী। বন্টন যার হাতে করে, বন্টন যার হাতে হয়, তিনি হচ্ছেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহূর্তে আমার নবী সমস্ত ধন ভান্ডারের মালিক কিনা? ধন ভান্ডারের মালিক কিনা? কিছু ওহাবী নজরুল গোষ্ঠী বলে যে ধন ভান্ডারের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাকে নিয়ে তারা তিরস্কার করে, তারা অহংকার করে, এইটাকে ভর করে তারা আমাদেরকে কাফের বলে, তারা আমাদেরকে বেদাতি বলে, তারা আমাদেরকে শিরকি বলে। কথা ঠিক কিনা? আমরা তাদের কথায় কোনো কান নাক দেব না। আল্লাহ নবী বলতেছে আলা কাসিমু ওয়াল্লাহু ইউতি। মহান স্রষ্টা রব্বুল আলামিন মালিক, ওইটার বন্টনকারী হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন ভান্ডারের মালিক আপনি হাবিবি আল্লাহ, আপনার পরে ফেরেশতা খোদা নবী আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা গৌসুল আযম মজবন্দারি মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা গৌসুল আযম শাহ গোলামুর রহমান মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা গৌসুল আযম মঈন বাবা মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা শাহিন শাহে নুরুল বাবা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে এই পবিত্র নুরানি ইমানি ইরফানি মাহফিলের প্রধান উদ্দেশ্য এই শাহেদ শাহে বাবা জামালপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হাজার হাজার আশেদানদের সরকার সেরমনি আমাদের গৌসুল আজম মেজবান্দারি শাহেদ আলম হাজত রবা মুর্শিদ খুশা মুর্শিদানা সৈয়দানা ওয়াসানাদিনা
হযরতুল আল্লামা আল-হাজ শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি ইউসুফ সানি গৌসুল আজম হাজরত রওয়া মুশকিল কুশা বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী কদ্দাসাল্লাহু সিররুল আজিজ গৌসে জামান বাবা আবুল বশর মেজবান্ডারি গৌসুল ওয়ারা আমাদের লক্ষ লক্ষ আশিকানদের কলিজার টুকরা নয়নের মণি হযরতুল আল্লামা আল-হাজ শাহ সুফি মাওলানা সৈয়দ বাবা মাইনুদ্দিন আহমেদ আল হুসাইনি ওয়াল হুসাইনি আল মেজবান্ডারি কদ্দাসাল্লাহু সিররুল আজিজের সুযোগ্য প্রধান খলিফা এক নাম্বার খলিফা খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্ডারি মুফতি আজম মুনাজির আজম মুমতাজুল মুহাদ্দিসিন হযরতুল আল্লামা আল-হাজ শাহ সুফি মাওলানা শাহেনশাহে বাবা জামালপুরি কদ্দাসাল্লাহু সিররুল আজিজ সাহেব কেবলার আজ পবিত্র খুশর শরীফ উপলক্ষে আয়োজিত আজ এই পবিত্র নুরানি ইমান ইরফানি মাহফিলের প্রধান করেছেন প্রধান অতিথি মেহমানে আলা জামালপুর দরবার শরীফের জামালপুর পাক দরবার শরীফের বর্তমান গদিন সিং পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা আল-হাজ শাহ সুফি মাওলানা রনুল ইসলাম জামালপুরি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছার স্বাগতম আজকের আগমন শুভেচ্ছার স্বাগতম নবী বাবার আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া গৌসুল আজম মেজবান্ডারি গৌসুল আজম মেজবান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ শাহে বাবা রনুল ইসলাম জামালপুরি আল মেজবান্ডারি সাহেব কেবলা মাদ্রাসিল বাদি আলী মঞ্চে উপবিষ্ট বাবাজান কেবলা নায়েব খলিফা শাহ সুফি ওয়াসিম ওয়াহিদ তাবিব বাবা আল মেজবান্ডারি সাহেব কেবলা মাদ্রাসিল আলী এই মাত্র আমাদের স্টেজে ওনার আসন অলঙ্কৃত করেছেন এবং বাবাজান কেবলা সুযোগের নাতি নাতে নাইনাতুর জামাতাগণ আমাদের রহমতের আম্মাজান শাহজাদিগণ বাবাজান কেবলার বাতিসপুত্র আলেম উলামা এবং খোলাফাগণ আমাদের মুর্শিদ কেবলার অত্যন্ত আদরের সুযোগ্য খলিফা বাবাজান কেবলার মুসলিমাবাদ জামে মসজিদের সম্মানিত খতিব সহ আশিকানে মুস্তাফা ফেদানে মুস্তাফা ও আশিকানে মেজবান্ডারি ও আশিকানে শাহেনশাহ বাবা জামালপুরি প্রত্যেকের প্রতি আমার পুনরায় সালাম প্রত্যেকে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আর এই পবিত্র মুহূর্তে পবিত্র সময়ে পবিত্র আনন্দ গণ মুহূর্তে আমরা একত্রিত হতে পেরে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আমরা কি প্রত্যেকে এই মাহফিলে হাজিরা দিতে পেরে খুশি আছি না বেজার করে খুশি থাকে নবীর প্রেম সাগরে বিভোর হতে মুর্শিদি খেয়াল ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই মুর্শিদি খেয়াল ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই হাদিস শরীফে আসে বাবা জামালপুরি সাহেব কেবলা এই হাদিস শরীফে আমাদের মাঝে বেশি আলোচনা করতেন যে আশায়েখু ফি কওমিহি কান নাবিয়্যু ফি উম্মতিহি বান্দার জন্য খোদা যেমন উম্মতের জন্য নবী তেমন ভক্তের জন্য মুর্শিদ ভক্তের জন্য মুর্শিদ তাই আমাদের খেয়াল দেন প্রতিটা মুহূর্তে শাহেনশাহে বাবা জামালপুরি রঙে রঙিন হয়ে বাবাজানকে আমার বর্জ্যকে সদা সর্বদা আমাদের সামনে রাখতে হবে হবে আমরা চাই কিনা আমরা চাই কিনা আল্লাহর বলিদের আমার মূল কথা আল্লাহর বলিদের দেহকে এবং নবী রাসূলের দেহকে শহীদানদের দেহকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে কথা ঠিক কিনা তাই তো শায়ের বলেন কিরে তার দেহ মাছ দিয়ে খাবে তার দেহ মাছ দিতে খাবে মাটিরে
প্রেম আগুনে দাদা ভুইরা হইছে সার। গায়ক লেখক রাবিগঞ্জ লেখছে, আপনারা গান সুরে শুনছেন, কথাটা এরকম না? খোদার কসম, একবার মুর্শিদ প্রেমে নবীর প্রেমে বিভোর হইয়া দুনিয়া থেকে বিদায় নেন, দুনিয়া থেকে বিদায় নেন, 1 মাস 2 মাস 3 মাস পরে আপনার লাশটা আপনাকে কি করবো? খুলবো, খুইলা দেখবো যে খোদার কসম এই দেহটা মাটি দিয়ে খায়। এটা তো আপনি দেখতেন না, আপনার পাড়া প্রতিবেশী সন্তান, হ্যাঁ, বিবি বাল বাচ্চা মাল মাতা আত্মীয় স্বজন দেখবে, কিন্তু আপনি দেখবেন না। আপনি দেখবেন না কেন? আহাদারুল মাজার এম.এ. জলিল সাহেব তার কিতাবের মধ্যে লেখছে যে একটা পূর্ণ আত্মা যখন পরম আত্মায় মিলন ঘটে, একটা পূর্ণ আত্মা মানে কি? নেককার আত্মা, পবিত্র আত্মা যখন পূর্ণ আত্মায় মিলন ঘটে, মানে আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে, আমার এই দেহটা থেকে প্রাণ পাখি চলে গেছে। যেমন বাবা জামালপুরীর দেহ থেকে আপনার আমার দেখা মতে ওনার দেহের মধ্যে প্রাণ পাখি নাই, আছে? আছে। উনি যেইভাবে শুয়েছিল ওইভাবে শোয়া অবস্থায় আছে। কিছুক্ষণের জন্য ওনার রুহটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থানান্তর করছে, যেটা খোদার সৃষ্টির রেওয়াজ, খোদার সৃষ্টির সিস্টেম অনুযায়ী স্থানান্তর করছে। বাবার আত্মাটা কি, বাবার দেহটা কি পবিত্র না অপবিত্র? পূর্ণ না অপূর্ণ? তাহলে পূর্ণ দেহটার মধ্যে আবার যখন পবিত্র আত্মা ঢুকাইয়া দিছে, মিলন ঘটাইয়া দিছে, তখন এই আত্মার সাথে দেহ যখন চলে গেছে, তাহলে দেহটা কি হয়েছে? জিন্দা হয়েছে কিনা? জিন্দা দেহ কি মাটিতে খাইব? আমরা দিনে 24টা ঘন্টা, 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, বছরকে বছর এই জমিনে শুয়ে থাকবেন, আপনার দেহটা, দেহের মধ্যে আত্মা আছে, মাটিকে কি খাওয়া সম্ভব? সম্ভব কি হবে? তাইলে বাবা জামালপুরীর দেহটা পূর্ণ আত্মা, এই পরম আত্মায় যখন মিলন করছে, এই মিলন ঘটার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মাটি খাওয়া তার জন্য হারাম করে দিয়েছে। মাটি যখন হারাম করে দিয়েছে, ওই দেহ, ওই রওজা মুবারকে, মাজার শরীফে আরামের ঘুম পাড়াইয়া দিয়েছে। যেমন নবদুলহান এবং দুলহানি বাসর করে এই রজনীতে বাবা জামালপুরীর কুসুর শরীফে, বাবা জামালপুরীর উরুস শরীফে, উরুস শরীফ অর্থই হচ্ছে বিবাহ, বিবাহ সাদী, বিবাহ সাদীর রজনীতে যেমনি ভাবে বাসর করে দুলহান এবং দুলহানি নবরূপী, সুবহানাল্লাহ, কত আনন্দ উল্লাস, কত আনন্দ, কত প্রেমাবেগে, কত রকমের কথাবার্তা তাদের ভিতরে আলিঙ্গন হয়। ওই মুহূর্তে শালা শালি যাইয়া দুলাভাইকে ডিস্টার্ব করে কিনা? এই করে কিনা? দুলাভাই 500 টাকা না দিলে যাইতাম, স্বর্ণের আংটি না দিলে যাইতাম। এই কথার হাকিকত আপনারা একটু চিন্তা করেন, একটু তাসাউফের বিদ্যা ভিতরে অর্জন করেন, এলমে লুদুনির বিদ্যা আপনারা ভিতরে জাগ্রত করেন, যে আমার বাবাজান কেবলার ভালোবাসার মানুষ খলিফা হাসান মেজবান্ডারি কথাটা কি বলতেছে। শালা এবং শালি যাইয়া দুলাভাইকে ডিস্টার্ব করে, দুলাভাই এই মুহূর্তে 500 টাকা নোট না দিলে যাইতাম। বাসর ঘর চলা মুহূর্তে শালা গেছে, শালি গেছে, হ্যাঁ, আর গেছে কি শালার বউ, সমুদ্রীর বউ যায় কিনা? যাইয়া 500, 1000 স্বর্ণের আংটি দাবি করে। ওই মুহূর্তে দুলাভাই সামনে যা আছে তা দিতে রাজি কিনা? খোদার কসম, এই মিলন মুহূর্তে বাবা জামালপুরীর সাথে খোদার জাতের সাথে মিশতেছে এই রজনীতে। এই রজনীতে যখন মিলন ঘটায়, তখন ভক্ত সন্তান চাইতে দেরি, খোদার কসম দিতে দেরি। কারণ কি? এই রজনীটা হচ্ছে তাদের মিলন রজনী, মিলন বাসর রজনী। বিবাহ সাদীর দিন স্বামী স্ত্রীর বাসর হয়, ওই বাসরের সময় যদি সারাসারি সামনে আসে, যা চাই তাই দেয়। ঠিক তদ্রূপ দয়াল যখন ভক্ত যখন দয়ালের রওজার সামনে যাইয়া ফরিয়াদ শুরু করে, মহান স্রষ্টা রাব্বুল আলামিন চাইতে দেরি ভক্তের দেওয়া, সুবহানাল্লাহ। তাহলে এই রজনীটা হচ্ছে আমাদের জন্য পবিত্র রজনী, কারণ বাবা জামালপুরীর দেহটা মাটিতে খায়। কিরে তার দেহ মাটিতে খাবে,
সাধনায় পুইরা হইছে ছাই আমার মুর্শিদের প্রেম আগুনে যেজন পুইরা হইছে ছাই কিরে তার দেহ মাটিতে খাবে তার দেহ মাটিতে খাবে মাটিরে মন সাধনায় পুইরা হইছে ছাই আল্লাহর গোলাম দেহ মাটি আমার মুর্শিদ প্রেমে হইয়া খাটি আল্লাহর গোলাম দেহ মাটি আমার মুর্শিদ প্রেমে হইয়া খাটি চলছে উজান দেয় না বাতি চলছে উজান দেয় না বাতি কোরআন কয়তা মরণ নাই ভুইরা হইছে ছাই আমার মুর্শিদেরা গুনে দেই জন ভুইরা হইছে ছাই কিরে তার দেহ মাটিতে খাবে তার দেহ মাটিতে খাবে মাটিরে মর সাধনায় ভুইরা হইছে ছাই আমার মুর্শিদেরা গুনে দেই জন ভুইরা হইছে ছাই আছে না বাবা জানতে পেরে তুমি হ্যাঁ 24টা ঘন্টা শুধু নুরুল 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 এই ছাড়া তার মনে আর কোনো তসবিহ যেমন বাবাজানকে আবার অনেক ভক্ত সন্তানদের সাথে কথা বললে বাবাজানকে আবার ভাই ভাতিজার সাথে আমার তো খুব সুসম্পর্ক যখনই ওনাদেরকে ফোন করে ওনাদের সাথে কথা বলি যদি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন বাবা জামালপুরীর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুবহানাল্লাহ এই এটা কি কুফরি হয়েছে জি না শেরিকি হয়েছে বেদাতি হয়েছে আমাদের সামনে কিন্তু মাওলানা সাহেব আছে মুফতি সাহেব বাবা জামালপুরীর জন্ম দিয়ে গেছে আছে না আছে আপনি আর আমি মূর্খ মাওলানা সাহেব কি মূর্খ যারা সদা সর্বদা কোরআন নিয়ে রিসার্চ করে আমাদের মুসলিমাবাদ পাক দরবার শরীফের বাবাজান দরবার পুরান বাড়ির যে মসজিদ মজলিসের সুযোগ্য ইমাম সাহেব পবিত্র কোরআনের হাফেজ এত বড় জবরদস্ত আলেম যিনি ভাইরাল বক্তা ইউটিউবে ঢুকলে ওনার শত শত আলোচনা আমি পাই কত সুন্দর আলোচনা রাখে কত আমি আজ পর্যন্ত কোনো খুদ আলোচনা ওনার মাঝে পাই নাই উনি আমাদের সামনে হাজির যদি ভুল বলে থাকি ওনার ধরার ক্ষমতা আছে না মুর্শিদের আগুনে যেইটাই পড়ছে মুর্শিদের আগুনে যেইটাই পড়ছে তার কি মৌতের আর ভয় আছে মৌতের ভয় আছে রমেশে গাইছে আমার বুকের পাতার শক্ত আছে মালিক বাবা মাছ ভান্ডারি আমি কি মরণকে ধরি ওই আজরাইলে যারা আমি দুজন করি দুই যা করি আজরাইলে জানা আমি দুজন করি দুই যা করি ওরে আজরাইলে যান কবজ করে আমি তার গোলামি করি আমি কি মরণকে ধরি ওরে মোরা কাবা মশাহেদা পীরের বদক রাখলে ধরি মোরা কাবা মশাহেদা পীরের বদক রাখলে ধরি রমেশ বলে আশ্রাইলে খুঁজে পাই না আসল বাড়ি আমি কি মরণকে ধরি আমার বুকের পাটা সব আছে মালিক বাবা মাঝি বান্দারি সবাই গান না সবাই তো পারে আমাকে একটু সহযোগিতা করে আমার তো গাইতে কষ্ট হয় আমি শারীরিক অসুস্থ আপনারা কি প্রত্যেকে অসুস্থ নবীর শান গাইলে মুর্শিদি শান গাইলে সওয়াব হবে না গুনাহ হবে আরে বাবা জামালপুরি যেই দলিল দিয়ে গেছে আমার তো সদা সর্বদা বাবা জামালপুরির দলিলে সারা বাংলাদেশ সফর করি আহা আমার মতো গোলামের বাচ্চা বাবা মঈনুদ্দিনের সন্তান হইয়াও বাবা জামালপুরীকে নিয়ে আমি গোলামের বাচ্চা গর্ব করি কি বাগান ফুটাই থুয়ে গেছে এটা কি বাগান এটা কি জন্য বাবা মঈনুদ্দিন দিয়া গেছে যার দ্বারা সমস্ত জগৎটারে নাচাইয়া দিছে বাবা মঈনুদ্দিনের এমন কোন ভক্ত শুধু বাবা মঈনুদ্দিনের না মাইজবান্ডার দরবারের বহু আওলাদে পাক হযরত কেবলা হোক বাবা ভান্ডারী হোক প্রত্যেকটা আওলাদে পাকের আহারে বাইগণ প্রত্যেকেই বাবা জামালপুরীকে চিনে যে মইনিয়ার লগে একটা বাঘ সফর করছে সুবহানাল্লাহ যেই বাঘের আলোচনা এখনো আওলাদে পাকরা কি করে
শুনে যেমনি ভাবে বাবার ফুরান বাড়িতে হাঁটতে যাইয়া আপনাদের আজমাইল আসরার মেজবান্ডারিকে নিয়ে আমি একটু ঘুরতেছিলাম আর কি। ওই আওলাদে পাক একজন বাপের সামনে থেকে এসে বলতেছে, আজমাইন ভাইয়া এই দয়া রাখা, এই দয়া রাখা, কথা উত্তর দেন না, দয়া রাখা বাবা জামালপুরি। এই কথা কি বিশ্বাস হয় না? দেখেন ওই আওলাদে পাকের যাদের লক্ষ লক্ষ মুরিদান বাংলাদেশে, এই ছেলেরা আজমাইনকে চিনতেছে, তাইলে আপনার আমার খুশ নসিব নয়? খুশ নসিব কিনা? দয়া রাখার সন্তান কার? বাবা জামালপুরের সন্তান হওয়ার কারণে মেজবান্ডার দরবারের অন্য ঈশার আওলাদরাও কি করে চিনে। দেখেন আপনারা শুনলে খুশি হবেন, যখনই আমি রমক বাবা, যখনই আমি তাবিব বাবাকে নিয়ে রওজা জিয়ারতে যাই, খোদার কসম আওলাদে পাকরা পর্যন্ত দেখায় থাকে এটা কোন দরবারের আওলাদ। ওনাদের চেহারার দিকে তাকাইলে আপনারা তো আসলে মূল দরবারে যাইয়া আশেপাশে ঘোরাফেরা করেন না। আমরা যাই পুরান বাড়িতে গেলে দেখবেন ওনাদের চেহারা আর পুরান বাড়ি আওলাদের চেহারা একই রকম। খোদার কসম, খোদার কসম আমি আওলাদে পাকের বিভিন্ন জায়গায় গেছি, সফর করছি, দেখছি অন্যান্য আওলাদে পাকরা পর্যন্ত ওনাদের চেহারার দিকে তাকায় থাকে। এগুলা কোন দরবারের আওলাদ? সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ আগে তাবিব বাবার সাথে আলোচনা করছি, আমি নাস্তা খাইতে বসে আমি তাবিব বাবার সাথে আলোচনা করছি, বাবা আপনারা যখন দরবারে হাঁটেন, আপনারা যখন দরবারে জিয়ারতে যান, অন্যান্য আওলাদে পাকরা পর্যন্ত আপনাদের দিকে তাকায় থাকে। নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন এই জাতের থেকে আপনাদেরকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আপনার আমার কত বড় খুশ নসিব। এই দেশে আঙ্গিওলা, সিন্দিওলা, গাঙ্গুরিওলা আছে না, দাদাপুর, বাবাপুর, নেশাখোর, এই দেশে বহু খ্রিস্টান আছে, আসেনি? তাদের মুরিদানের কোনো অভাব, তাদের মুরিদানের কোনো অভাব, তেহারও অভাব নাই, গরু মহিষের অভাব নাই, আসেনি? আপনি গেলে দেখবেন, আমি তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ফিল্মা সাহেবের সাথে আমার সফর, গেলে দেখি 10টা 15টা মহিষ শুয়ে বয়ে দিছে, গভীর রজনী যখন হয় তখন দিয়ে যাবেন ফিরতে আসছে। আমি বলি সব মানবীরা ধর্ম 2,000, 5,000, 10,000 টিয়া দিব, আমি পাইতে বলবো এটুকুরা ওয়াজে এখন দরকার আছে। কিন্তু বাবা জামালপুরের দরবারে এই জিনিসটা আসেনি। নামাজ আছে না, রোজা আছে না, হজ আছে না, যাকাত আছে না, টুপি আছে না, দাড়ি আছে না। বাবা নিষেধ করছে যে বাবা নামাজ পড়ল না, এই নিষেধ করছে। বাবা জামালপুরি নামাজের কথা কইলে বাবা মঈনুদ্দিন খুশি হইতেন, বাবা জামালপুরি খুশি হইতেন। কথা ঠিক কিনা? আমাদেরকে নামাজের তালিম দিয়ে গেছে না। কিছু কিছু মূর্খ মুরিদান আছে যারা তাসাউফ নিয়ে চিন্তা করে। আমার হযরত আবার বলছে যে তোরা নামাজ পড়ে 7 ওয়াক্ত আর আমার ভক্ত সন্তানেরা নামাজ পড়ে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। তোরা বছরে 1 মাস রোজা করস আর আমার সন্তানেরা 12 মাস রোজা করে। সুবহানাল্লাহ। কে কইছে? হযরত কেবলা। কে কইছে? যে হযরত কেবলা বলছে ইয়া হামুদিন দাউরিয়ে, আমি হাসরের ময়দানে সর্বপ্রথম বলিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি হযরত কেবলার সন্তান না? আমার হযরত কেবলা আমাদের সম্পর্কে দলিল দিছে না? কার সম্পর্কে দিছে? সর্বদা আমরা মুর্শিদি খেলে। আমার বাবা শফিউল হোসেন মেজবান্ডারির এক রুহানি সন্তান, মুরিদান, পুলিশ অফিসার, সম্ভবত উনি কোথাকার জেলা এসপি ছিল আমার জানা নাই। উনি আমাকে বলতেছে, মাওলানা সাহেব নামাজের সন্ধি বিচ্ছেদ করেন তো। আমি তো ওই সময় ছিল আরো প্রায় 12 সম্ভবত 15 বছর আগে হবে। নামাজের সন্ধি বিচ্ছেদ করতে দিছে। তখন উনি আমাকে হালকাভাবে একটু বুঝাইছে, নাম যোগ আজ, নাম যোগ আজ। নাম শব্দের অর্থ কি? যে কোনো একটা নাম। আজ শব্দের অর্থ স্মরণ। সদা সর্বদা আমি শফিউল হোসেন মেজবান্ডারির স্মরণে আছি। আমি কি নামাজ থেকে বিরত আছি? বাবা জামালপুরীর কলবে সদা সর্বদা আল্লাহ বিরাজ করে কিনা? আল্লাহ বিরাজ করে বিদায় বাবা মঈনুদ্দিনের সর্বপ্রথম জানাজারা বাবা জামালপুরি করছে। আমার মতো গোলামের বেটা ক্ষমতা আসেনি। মাওলানা রুহুল আমিন ভুঁইয়া চাঁদপুরি এত বড় জবরদস্ত আলের বাবার সাথে সারা জীবন সফর করছে, ওনার ক্ষমতা হয়েছে? আব্দুর রহমান আল কাদরি, তারপরে বাকি বিল্লাহ আল আজহারি, তারপরে মান্নান জেহাদি, তারপরে জামিয়া আহমদিয়ার প্রিন্সিপাল জালালউদ্দিন চৌধুরী দ্বিতীয় জানাজা পড়ছে। জামিয়া আহমদিয়ার শত শত আলেমরা বাবা মঈনুদ্দিনের পায়ের তলে যাইয়া প্রথম মুসি করছে। শত শত মুফতি ওসিউর রহমান সহ শত শত আলেমরা বাবা জামালপুরী বাবা মঈনুদ্দিনের প্রথমে চুমা দিছে।
করছে ওই সমস্ত আলেমদেরকে ওসিয়ত করে নাই, বাবা জামালপুরীকে বাবা মঈনুদ্দিন ওসিয়ত করে গেছে। কথা ঠিক কিনা? এরকম একজন হকালি আল্লাহর ওলির দরবারে আমরা বায়াত রাসূল গ্রহণ করেছি, এইটা থেকে আমরা খুশি না বেজার? এরকম ঈমান হারা মুরিদানদের সাথে আমরা সংস্পর্শে যাব যারা বলে বাবা নাকি নামাজের তালিম দেয় নাই। নাউজুবিল্লাহ, বাবা জামালপুরী নামাজের তালিম দেয় নাই। আমি যে 15 বছর বাবাজানের সাথে সফরে ছিলাম, প্রায় 18 বছর, আমার যদি নিষেধ করতো যে খলিফা তুমি নামাজ কি আরে পড়তো, তাহলে কি আমার আজকে মিথ্যা কথা বলার দরকার ছিল? বাবা জামালপুরী নামাজ পড়ছে, আমরাও তার সাথে নামাজ পড়ছি কিনা? বাবা জামালপুরী নামাজের ইমামতি করছে, বাবা মঈনুদ্দিন পর্যন্ত তার পিছনে এই মুসলিমের নামাজ পড়তে। কথা ঠিক কিনা? তাহলে আপনার আমার কত বড় খুশনসিব, সেই মহাপতেই কিন্তু আমি এই জমিনে আছি। কত আংটিওয়ালা, সিমটিওয়ালা, ঘুমুরিওয়ালা, অমুক অমুক হ্যান ত্যান, এইটা সেইটা ফির ভাষায় আমি বহুত দেখছি। যারা আমাকে দরবারে নিছে তাদের সংস্পর্শ আমি যাই না, কিন্তু বাবা জামালপুরীর আওলাদ আহলে বাইত আম্মাজান শাহজাবিরা দুলাভাইরা স্বাস্থ্য ভাইয়েরা ভাই বেড়াদারা আমাকে দাওয়াত দিলাম নাও দিক, তারিখ আসার আগে আমার হৃদয় মঞ্চে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমি কি যাইতে পারবো না জামালপুর দরবারে? সুবহানাল্লাহ। আপনারা হাদিবেন এই উদ্দেশ্যে আইছি। আমি আওয়ানোর সময় প্রায় 30,000 টাকা হবে করে লয়ে আইছি। আমি আপনাদের দরবারে টাকার কাঙ্গাল, আমি শুধু কি ভালোবাসার কাঙ্গাল। যে এই ভালোবাসার শিক্ষা বাবা সাইফুদ্দিন মাইজভান্ডারী তার খাদেমদেরকে বলতেছে তোদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য, ভালোবাসার শিক্ষা দেওয়ার জন্য জামালপুর দরবারে পাঠানো। এটা শুনে কি আপনারা খুশি না? হৃদয়ে সদা সর্বদা বাবা জামালপুরীর ভালোবাসা রাখবে। যেই যাই কিছু বলো, ওরে নিন্দুকেরা নিন্দা করে, ওরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা তো স্বভাবতা, নিন্দা করলে কি ক্ষতি আমার? আল্লাহ নবীর পিছনে মুনাফিকরা নামাজ পড়ছে না? এই পড়ছে কিনা? শত শত মুনাফিক আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে আল্লাহ তাদেরকে খারিজ করে দিয়েছে। দিছে কিনা? এই দিছে কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফেরের চেয়েও বেশি নিকৃষ্ট বলছে। বাবা জামালপুরী 210টা 15টা 20টা এই মুনাফিক দরবার থেকে বাড়িয়ে যাইব, তাই বলে কি মহাসাগরের পানি কমব? বাড়তি আছে, বাড়তি আছে। এতদিন মুড়ি দিয়েছে বাবা রনকের কাছে, এখন উল্টাছি তাফিক বাবার কাছে মুড়ি দেয়। গত মাহফিলে প্রায় 20-25 জনের মতো এই খানকাতে যাইয়া তাফিক বাবার কাছে আমার সামনে মুড়ি দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাবা এই সাগরের পানি পশ্চিম কালো কমে, এই সাগরের মাঝে গত রজনীতে বাবার গিলাপ চলাতে যাইয়া শাহিন সাহেব বাবা রহমতুল ইসলাম জামালপুরে আলোচনা করছে যে বাবা ভান্ডারীর বাগানটা হচ্ছে মহাদরিয়া। কি মহাদরিয়া? এটা কে বলছে? পাকিস্তানের হযরতুল আল্লামা আওলাদ রাসূল সৈয়দ জাদা আল্লামা তৈয়ব সাহেবকে বলা বলছে মাঝবান্ডার দরবার হচ্ছে মহাদরিয়া। দরিয়া মানে কি? আপনি আমি যেটা বুঝি সাগর, সাগর কিনা? মহাদরিয়া সাগর। এই সাগরের সম্পর্কে চিন্তা করতে গেলে আমি তৈয়ব সাহেব হায়াত শেষ হয়ে যাবে, মগর চিন্তা শেষ হবে না। আমি গত 2-4-10টা মাহফিলের আগে আমি কথা বলেছিলাম, আমার হযরত বাবা বলছে, কেরামত আলী জৈনপুরী বলছে যে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা গৌসুল আজম মাঝভান্ডারী সগো আউলিয়া। যে কিয়ামত পর্যন্ত এই দরবার থেকে মাতৃজাত 100 জন আউলিয়া এই জাতে থেকে জন্ম নিব। আর আমার হযরত কেবলা ওই শুনে সুরান্বিত হইয়া বলছে যে আমার এই বাপদারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কি বলছে? আমার এই বাপদারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি আমার বাচ্চা বলে গেছি বাবা মঈনুদ্দিনের একমাত্র প্রধান খলিফা বাবা জামালপুরী ভালোবাসার ফসল হিসেবে এই জাত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ঠিক কিনা? বাবা জামালপুরীর সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি গোলামের বাচ্চা থাকবো না। একদিন আমি গোলামকে হাসানকে আপনারা স্মরণ করবেন। বাবা রনকুল ইসলাম তৈরি করে গেছেন বাবা তাবিবকে। আমার ভবিষ্যৎ চিন্তা তাবিব বাবাকে আমরা মিশর আল হাজারে পড়াইব। আপনাদের এই নিয়ত আছে কিনা? হাত উঠায় দেখান, হাত উঠায় দেখান। কেউ কেউ হাত উঠায় নেই। কেউ পয়সা দেওয়া লাগবো? পয়সা লাগবো না, আমি গোলামের বাচ্চাই যথেষ্ট। আমি গোলামের বাচ্চা যথেষ্ট। আপনারা পয়সা দিয়ে না, হাত উঠান। কার কার নিয়ত আছে তাবিব বাবা
মিশর আল আজহারে যে লেখাপড়া করবো, কার নিয়ত আছে? আমরা সবাই চাই কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আজম মেজবান্ডারি, মঈন বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি, নুরুল বাবা মেজবান্ডারি, রৌনক বাবা মেজবান্ডারি, হাবিব বাবা মেজবান্ডারি। তাইলে আমাদের এই আশা যদি ভিতরে থাকে সদা সর্বদা, গুরুর দোয়া শিষ্যের লাগে, শিষ্যের দোয়া আবার গুরুর মধ্যে লাগে কিনা? আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। আমরা যারা চেষ্টারত আছি বাবাজান কেবলাকে কোথায় মিশর আল আজহারে লেখাপড়া করানোর জন্য, সদা সর্বদা ওনাকে আমরা তালিম তালকিনের মাধ্যমে ভবিষ্যৎটাকে কিভাবে আমরা সুন্দর করব, সদা সর্বদা আমরা ওই চিন্তা নিয়ে ব্যস্ত। কারণ বাবা সাইফুদ্দিন বলছে রৌনক বাবা হচ্ছে জামালপুরের খলিফা, আর তালিম হচ্ছে আমি সাইফুদ্দিনের খলিফা। আপনারা চান কিনা? আপনারা চান কিনা? তাবিব বাবা যদি জামালপুরের খলিফা হয়, রৌনক বাবার খলিফা হয়, সাথে সাথে যদি বাবা সাইফুদ্দিনের খলিফা হয়, খেলাফত কয় দিক থেকে আইছে? ওনার কামালিয়াত কি বাড়ছে না কমছে? কর্ম ছাড়া কখনো কামালিয়াত অর্জন করা, কর্ম ছাড়া কখনো কামালিয়াত অর্জন করা যায়? আমরা কর্ম শিক্ষা দেওয়ার জন্য বাবাজান কেবলাকে সেই মিশর আল আজহারে পাঠাবো। শরীয়ত শিক্ষা দিবে মিশর আল আজহার, আর বাতিল শিক্ষা দিব শাহেন শাহে বাবা জামালপুরি, শাহেন শাহে বাবা মঈনুদ্দিন, শাহেন শাহে বাবা সাইফুদ্দিন, শাহেন শাহে বাবা রৌনকুল ইসলাম জামালপুরি। আমরা চাই কিনা? সেই চিন্তা যেন আমাদের প্রত্যেকের ভিতরে জাগ্রত হয়। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে সকল আমিন। তার দেহ মা টিয়া খাবে, তার দেহ মা টিতে খাবে, মাটিরে মা শব্দ নাহাই কইরা হইছে চাই আমার মুর্শিদেরা মনে। আল্লাহর পরা দেহ মাটি মুর্শিদ প্রেমে হইয়া থাকি, আল্লাহর পরা দেহ মাটি আমার মুর্শিদ প্রেমে হইয়া থাকি। চলছে ওজান দেয় না বাতি, চলছে ওজান দেয় না বাতি, কোরআন কয় তার মরণ নাহাই পইরা হইছে চাই আমার মুর্শিদেরা মনে দেহি জন পইরা হইছে চাই। মানুষ সারা অন্য জাতে কিরে ঠিক থাকে পীরের বুড়াতে, মানুষ সারা অন্য জাতে কিরে ঠিক থাকে পীরের বুড়াতে। এমন সৃষ্টি এই জগতে, এমন সৃষ্টি এই জগতে আর কিছু না দেখতে পাই ভুইরা হইছে চাই আমার মুর্শিদেরা গুনে যেই জন ভুইরা হইছে চাই। কিরে তার দেহ মা টিতে খাবে, তার দেহ মা টিতে খাবে, মাটিরে মন সাধনাহাই ভুইরা হইছে চাই। কিরে কারে কারে দেরা রোনে যেই জন পইরা হইছে চাই। কিরে তার দেহ মা টিতে খাবে, তার দেহ মা টিতে খাবে, মাটিরে মন সাধনাহাই ভুইরা হইছে চাই আমার মুর্শিদেরা রোনে যেই জন পইরা হইছে চাই। আমরা যে যাই কিছু করি সদা সর্বদা মুর্শিদি প্রেমে যিনি বিলীন থাকতে পারে, সর্বপ্রথম দরজাই হচ্ছে ফানাফি শেখের মুকাম। এই সর্বপ্রথম দরজা কি? ফানাফি শেখের মুকাম, তারপরে ফানাফির রাসূল, তারপরে ফানাফিল্লাহ, তারপরে হচ্ছে বাকাবিল্লাহ। আমাকে সর্বপ্রথম অতিক্রম করতে হবে ফানাফি শেখের মুকাম। আমাকে সর্বপ্রথম রাজি করতে হবে আমার মুর্শিদ শাহেন শাহে বাবা জামালপুরি। কথা ঠিক কিনা? এই ঠিক কিনা? বাবা জামালপুরি যদি তোর প্রতি রাজি খুশি হয়ে যায়, মুর্শিদ রাজি তো মুহাম্মদ রাজি। এই
मुर्शिद राजी तो मोहम्मद राजी तो खुदा राजी। मुर्शिद मिल गया तो मोहम्मद मिल गया तो खुदा मिल गया। আল্লামা রুমি বলছে না যে মুর্শিদ মিল গয়া তো মোহাম্মদ মিল গয়া আর মোহাম্মদ মিল গয়া তো খুদা মিল গয়া। আপনারা পারবেন না মুর্শিদকে রাজি করতে? মুর্শিদকে আমার কাছে দেয়া চাইছে? হায় হায়, গত রজনীতে বাবা রনক ইসলাম জামালপুরীর সাথে ভক্তরা দেয়া করে টাকা দিতে চায়, বাবা টেহা লয় না, এই টেহা লয় না। আমি এখন নজরানা দিতে গেছি, আমার টাকাটা নেয় না, উদ্যোগা পালাই দেয়। কত ভালোবাসা! ওনার কি টেহার অভাব আছে না? অন্যান্য ফিরমাশা এগুলা অন্যান্য দরবারের ফিসাব ফ্যাট গেলা দেন না কিরকম? ভক্তের ভাই খাইতে খাইতে ফ্যাট একদিকে, ফিট আরেকদিকে, কাঁধ একদিকে, গর্দান আরেকদিকে, কথা ঠিক কিনা? এরকম ফিসাব এই দেশে আছে না? শাহেন সাহেব বাবা রনকুল ইসলাম জামালপুরি, শাহেন সাহেব বাবা জামালপুরি কখনো টাকার নেশা করছে? আমার ঢাকার ভাইয়েরা, নারায়ণগঞ্জের ভাইয়েরা, এই যাদের নাম আমার মনে আছে, প্রিন্স সহ, ওয়াসিম সহ, আমি যখন বাবার সাথে সফর করতাম, যাইতাম, দেখতাম বাবাই গুজরাটের নর্মাল একটা বিল্ডিং, বাবা বসে থাকতো, ভক্তরা টাকা দিত, বাবার যদি 500 টাকার নোটটা দিছে, 200 টাকা রাখছে, 300 টাকা ফেরত দিচ্ছে। এই ঢাকার ভক্তরা আসেননি? এই সাক্ষীরা আপনারা দিতেন না? এই ঢাকার ভক্তরা সাক্ষীরা দিতেন না? তাহলে এইরকম পরিবেশ পরিস্থিতি বাবা জামালপুরীর ছিল। রৌনক বাবার এই খাসিয়ত আছে কিনা? তাহলে যেই ফিরে টাকার লোভ নাই, খোদার কসম নিঃসন্দেহে ওইটা হক দরবার, কথা ঠিক কিনা? ওইটা কি দরবার? হক দরবার। এই হক দরবারে আমরা যারা বায়াতুল রাসূল গ্রহণ করছি, তাদের দুনিয়াতেও ভয় না, আখিরাতেও ভয়। তাইলে আমাদের বিশ্বাস, ভক্তি, পূর্ণ ভালোবাসা আমাদের হৃদয় মঞ্চে সদা সর্বদা থাকতে হবে কিনা? মুর্শিদি প্রেম যত বেশি তার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কি কামালিয়াত তার তত বেশি অর্জিত হইতে থাকবে, কথা ঠিক কিনা? শাহেন সাহেব বাবা জামালপুরীর প্রেমে, শাহেন সাহেব বাবা রনকুল ইসলাম জামালপুরীর প্রেমে যারা ফেদা হইতে পারছে, যারা ওই রঙে রঙিন হইতে পারছে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকল আমিন। বাবাদেরকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। বাবাদেরকে আমরা আসলে আমি একটা নাতে রাসূল পড়বো, তারপর ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দেব।